কি যে একটা অবস্থা শুরু হলো গো গিন্নি। বৃষ্টি তো আমার তো নামই নিচ্ছে না। সারা সপ্তাহ ধরে এক নাগারে বৃষ্টি হয়েই যাচ্ছে। আমার ভাতের হোটেলটা তো বন্ধ পড়ে আছে, জলের তলায় ডুবে গেছে পুরোটাই। এই অবস্থায় বাবার হোটেল ঠিক করব কিভাবে? পকেটে যে এক ফোঁটা টাকাও নেই। এইভাবে আর কতদিন চলবে বলো? সেই তো বলছি গো, মাঠঘাট সব পানির নিচে ডুবে গেছে। আমাদের বাজারের গরিবের ভাতের হোটেল আর ওই মাঠের 2-1 কাঠা জমিটুকুই তো ছিল একমাত্র ভরসা। এখন যদি সেখানকার ফসলটুকুও নষ্ট হয়ে যায়, তাহলে খাবো কি দিয়ে বলো? তাই তো। যাই হোক, 3 দিন হলো তুমি আমাকে মাঠে যাইতে দাও নাই, কিন্তু আর না, আজ আমি যামই, বৃষ্টিতে ভেজেই হোক। আর একবার জমির হাল দেখে আসবো। জমিটা একবার চোখে না দেখলে মনটা হু হু করছে একেবারে। আচ্ছা যাও, আজ আর বাধা দেব না। তবে যাওয়ার আগে বাজারে একটু ঘুরে এসো, কিছু চাল ডাল নুন তেল নিয়ে এসো। ঘরে যে রান্না করার মতো আর কিছুই নেই। আরে ঠিক আছে গো, ঠিক আছে, সে দেখা যাবে। আগে আমাকে একটু খেতে দাও তো, আমার পেটের ভিতর যে ইঁদুর লাফাচ্ছে। আচ্ছা বসো তুমি, আমি ভাত বেড়ে নিয়ে আসছি। ইস, কি যে করব, টাকা পয়সাও নেই তেমন। হোটেলটা কত স্বপ্ন ছিল, এই বন্যা আমাদের সব কিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছে। ঠিক আছে গো গিন্নি, তুমি ঘরে থাকো, আমি তাড়াতাড়ি বাজার করে আসছি। আমায় আবার বাজার থেকে এসে মাঠের দিকেও যেতে হবে। সাবধানে যেও গো, এই বন্যার পানিতে সাপ বিচ্ছুর তো আর অভাব নেই। চিন্তা করো না গিন্নি, আমি সাবধানেই যাব। আর তুমি একেবারে নিশ্চিন্ত থাকো, আমি এখন আসছি গো। ধুর তেরিকা, সেই কখন থেকে জাল ফেলেই যাচ্ছি, একটা মাছ ওঠারও নামই নিচ্ছে না। কয়েকটা মাছ পেলে তো ডিঙি নৌকা নিয়ে ঘরে ফিরে গিয়ে বিক্রি করে কিছু টাকা পয়সা কামিয়ে নিতাম, কিন্তু কপালটাই বুঝি পোড়া। আরে ও রতনদা, এই বন্যার মধ্যে বাজারে ব্যাগ নিয়ে কোথা থেকে ফিরছো গো? এই স্রোতে যদি একবার পা ফসকে যায় তাহলে তো ভেসেই যাবে দাদা। হ্যাঁ গো বাদলদা, সেই জন্য ভয়ে ভয়ে যাচ্ছি। কোথায় রাস্তার কোথায় মাঠ কিছুই তো বোঝা যাচ্ছে না। চারপাশে শুধু জল আর জল, যেন পুরো গ্রামটাই সমুদ্র হয়ে গেছে। তা বললে না যে কোথা থেকে ফিরছো? বাজার থেকে আসছি গো দাদা। ঘরে তো রান্নার মতো কিছুই নেই, তাই কষ্ট করে কিছু বাজার করলাম। আর তা তুমি এত বৃষ্টির মধ্যে এখানে কি করছো দাদা? মাছ ধরছো নাকি? হ্যাঁ রে ভাই, মাছ ধরতে এসেছিলাম, কিন্তু দুর্ভাগ্যটা এমন, একটা পুঁটি মাছও জালে উঠছে না। মাছগুলো যেসব কোথায় গিয়েছে কে জানে। তা বলি বাদল ভাই, যখন মাছ পাচ্ছ না তখন চলো না আমার সঙ্গে, আমার চাষের জমিটা একবার দেখে আসি। অনেকদিন হয়েছে দেখিনি। তুমি তো নৌকা নিয়ে আছো, আসা যাওয়াটাও সহজ হবে। তুমি না হয় সেখানেই জাল ফেলো। একটা জায়গায় তো ঘন্টার পর ঘন্টা বসে থেকে লাভ নেই। কথাটা খারাপ বলনি। এখানে বসে বসে জাল ফেলে শুধু শুধু সময় নষ্ট করছি। আর তোমার কাজটাও হয়ে যাবে, আর আমিও জাল ফেলার নতুন জায়গাটা পাবো। চলো চলো, উঠে শুটিংতে। হ্যাঁ দাদা, উঠছি। তবে আগে আমার বাড়িতে গিয়ে বাজারটা দিয়ে আসি, গিন্নি অপেক্ষা করছে তো। ঠিক আছে, ওঠো ওঠো, একসাথে যাবো। গিন্নি, ও গিন্নি, এই কোথায় গেলে গো? এই তাড়াতাড়ি বাইরে এসো, এই বাজারখানা ঘরে নিয়ে যাও তো। আসছি গো, আসছি। একে গো, তুমি ডিঙি নৌকায় বসে আছো যে, ভিজে যাবে তো, ঘরে এসো আগে। না গো গিন্নি, এখন আর ঘরে ঢুকছে না। সকালে তোমাকে বলেছিলাম না, আজ আমার চাষের জমি দেখতে যাব। এই নাও বাজারে ব্যাগটা, চাল ডাল নুন সব এনেছি। তুমি ততক্ষণে রান্না করো, আমি দুপুরে এসে ভাত খাবো।
আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। পথঘাট সব জলে ডুবে গেছে, একটু অসতর্ক হলেই বিপদ। তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। এই চল চল বাদল, জমির দিকে চল। এই দাঁড়া দাঁড়া, এটাই মনে হচ্ছে আমার চাষের জমি। দেখ বাদল, কি যে অবস্থা, পানির নিচে সব ফসল তলিয়ে গেছে। ফসলের একটা পাতাও তো চোখে পড়ছে না। এবার আর কিছু ফলবে বলে মনে হয় না। হ্যাঁ দাদা, মনটা কেমন জানি ভার হয়ে গেল। জমির যা হাল, বোঝাই যাচ্ছে এবছর বড় সড়ো ক্ষতি হয়ে গেল তোমার। হায় রে কপাল, ওই জমিটুকুই তো ছিল আমাদের শেষ ভরসা। এখন কি করে চলবো কে জানে। আচ্ছা দাদা, তুমি একটু এখানে বসে থাকো, দেখি আমি জালটা টেনে কিছু মাছ পাই নাকি। আরে রতনদা, আজ বুঝি কপাল খুললো রে। জাল তুলতে দেখি 2-3টা বেশ বড় বড় মাছ উঠেছে। তুই আমাকে এখানে না আনলে আজ তো খালি হাতেই বাড়ি ফিরতাম। এক কাজ করো, এখান থেকে একটা মাছ তুমিও নিয়ে যাও। না রে বাদল, আমি নেব না। তুই অনেক সময় নষ্ট করলে আমার সঙ্গে, মাছটাও তুই নিয়ে যা। তা হয় নাকি গো দাদা? তুমি যদি আজ আমাকে এখানে না আনতে তাহলে এই মাছও পেতাম না। আর তোমাকে একটা মাছ নিতেই হবে, তা না হলে আমি তোমার সাথে কথাই বলবো না। আচ্ছা আচ্ছা, নিচ্ছি নিচ্ছি। চল, এখন অনেক বেলা হয়ে গেছে, বাড়ি ফিরে যাই। গিন্নি নিশ্চয়ই চিন্তায় পড়ে গেছে। কি গো, এখানে একা একা বসে কি দেখছো এতক্ষণ ধরে? বৃষ্টি দেখছি গো গিন্নি। এই যে দিন রাত এক নাগাড়ে বৃষ্টি হয়েই যাচ্ছে, তা আমার নামই নিচ্ছে না। মনে হয় না আগামী 1 মাসে ওই বন্যার পানি নামবে। আমারও তাই মনে হয় গো। আমরা তো না হয় একটু উঁচু ভিটায় আছি, ঘরে জল ঢোকেনি, কিন্তু আশেপাশের কজনের ঘরে তো কোমর সমান পানি। লোকজন কেমন যেন অসহায় হয়ে পড়েছে, খেতে পর্যন্ত পারছে না ঠিক মতো। হ্যাঁ গো গিন্নি, আমাদের তো সব ভেসে গেল। হোটেলটাও এখন বাঁচানোই দায় হয়ে গেছে। বন্যা চলে গেলে হোটেলটা কিভাবে মেরামত করব। ভাবছিলাম চাষের জমির ফসল তুলে কিছু কাজ চালিয়ে নেব, আর সে আশাও একেবারেই নেই। কিছুই বুঝতে পারছি না, মাথায় যে কিছুই ঢুকছে না। মন খারাপ করো না তো তুমি, বিধাতা তো আছেন, উনি নিশ্চয়ই একটা রাস্তা বের করবেন। তুমি এমন ভেঙে পড়লে চলবে? এসো, ভেতরে এসো, আমি তোমার জন্য ভাত বেড়ে রেখেছি, একটু খেয়ে নাও, তারপর যা হবে দেখা যাবে। না গো গিন্নি, আজ আর খাবো না। মনটা ভালো নেই, মনে হচ্ছে সব শেষ হয়ে গেল। যাও, ভাত খেতে যাও, না হলে শরীর খারাপ করবে। তাছাড়া ভাত তো গত রাতে রান্না করা, এখন না খেলে পচে যাবে। মন ভালো না থাকলে কি পেটে ভাত নামে গিন্নি? না গো গিন্নি, আজ আমি আর খাবো না। আর তুমি এক কাজ করো, ওই ভাতটা ওই বন্যার জলে ফেলে দাও। এখন আমি কিছুই খেতে পারবো না। রাতে দেখি যদি মনটা একটু ভালো হয়। কই গো, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি বাইরে এসো, দেখে যাও কি অদ্ভুত ঘটনা ঘটেছে। কি হলো কি গিন্নি? এই সকালবেলা এমন চিৎকার চেঁচামেচি করছো কেন? কি এমন দেখলে? তুমি একবার উঠোনে তাকিয়ে দেখো, তারপর বুঝবে আমি কেন চেঁচাচ্ছি। ও মা, এ কি? এ যে গিন্নি তাজ্জব ব্যাপার। বানের জলে মাছের হিড়িক, চারিদিকে যেন মাছই মাছ। এমন দৃশ্য আমি আগে কখনো দেখিনি। বিধাতা বুঝি আমাদের সব কষ্ট দেখে একটু দয়া করলেন গো।
শোনো, তুমি এখনই একটা ঝুড়ি নিয়ে এসো, যত মাছ পারো তুলে নাও, আর বাকি মাছের জন্য জাল দিয়ে ঘিরে একটা খাঁচার মতো তৈরি করে ফেলো। তা বটে গিন্নি। আচ্ছা দাঁড়াও, আমি ঝুড়ি আর জাল নিয়ে আসছি। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমাদের বাড়ির পেছনে যে পুরনো কলা গাছগুলো আছে, সেগুলো দিয়ে একটা ছোট্ট ভাসমান হোটেল বানাও। ভাসমান হোটেল? হ্যাঁ, তুমি এই মাছগুলো রান্না করে কলা গাছের ভেলায় চড়েই পাড়ায় পাড়ায় গিয়ে বিক্রি করো। যারা কিনতে পারে তারা কিনবে, আর যারা বন্যার কারণে কষ্টে আছে তাদের তুমি বিনে পয়সায় খাওয়াবে। এই মাছ তো বিধাতার দান, তাহলে এই দানে মানুষের উপকার করলে মানুষের কষ্টটা একটু হলেও কমবে। ওগো গিন্নি, তোমার মাথায় কি দারুণ বুদ্ধি গো! এমন বুদ্ধি আমার মাথায় একবারের জন্য আসেনি। যাই হোক, আমি এখনই যাচ্ছি। মাছগুলো ধরে তো আবার আমায় ভাসমান হোটেল বানাতে হবে। দেখো গিন্নি দেখো, আমাদের এই গরিবের ভাসমান হোটেলে কত মানুষ ভিড় করছে। সবার মুখে একটু হাসি দেখে মনে হচ্ছে এই বন্যার দুঃখ কিছুটা হলেও ভুলে গেছে। হ্যাঁ গো, এইটাই তো আসল শান্তি। আমরা নিজে তো কষ্টে আছি, কিন্তু ভাবো তো, যারা দিন রাত খালি পেটে কাটিয়েছে তাদের মুখে ভাত তুলে দিতে পারছি। এটাই তো বড় পাওয়া। বিধাতা নিশ্চয়ই আমাদের ওপর খুশি হয়েছেন। এই যে রতনদা, তোমার বুদ্ধির কদর করতেই হবে ভাই। এই বানের মাঝে সবাই যখন ভয়ে থমকে গেছে, তখন তুমি ভাসমান হোটেল বানিয়ে শুধু নিজের সংসার না, পুরো গ্রামের মুখে খাবার তুলে দিচ্ছ। তার উপর এত অসহায় মানুষকে বিনে পয়সায় খাওয়াচ্ছ। সত্যি বলছি ভাই, এমন মনের মানুষ সবাই হয় না। বিধাতা যেন তোমার মঙ্গল করেন।